আচ্ছা, আজকে আমরা একটা বেশ অন্যরকম আলোচনা নিয়ে এসেছি। দুলেন্দ্র ভৌমিকের লেখা জগন্নাথ কাহিনী। মানে পুরীর মন্দিরের পেছনের যে গল্পটা, লোককথা আর ইতিহাস মিলেমিশে, তাই না? একদম। এটা শুধু একটা দেবতার মহিমার গল্প নয় কিন্তু। এর ভেতরে ভক্তি, বিশ্বাস, প্রেম, মানবতাবোধ মানে অনেক কিছু জড়িয়ে আছে। হুম, ঠিক। আমরা তাহলে চেষ্টা করব এই কাহিনীর গভীরে যেতে। মানে মূল ঘটনাগুলো, চরিত্রদের যাত্রা, এগুলো একটু ছুঁয়ে দেখতে। হ্যাঁ, আমাদের উদ্দেশ্য তো সেটাই। রাজা ইন্দ্রদ্যুম্ন থেকে শুরু করে তারপর ধরুন বিদ্যাপতি, ললিতা আর অবশ্যই নীলমাধব থেকে জগন্নাথের রূপান্তরের যে মূল ঘটনাগুলো সেগুলো তুলে ধরা। দেখব কিভাবে বিশ্বাস আর ঐতিহ্য মানে নানা স্তর এখানে মিশে গেছে। দারুণ। তাহলে একদম শুরু থেকেই ধরা যাক। রাজা ইন্দ্রদ্যুম্ন অবন্তীনগরের রাজা ছিলেন তিনি। হ্যাঁ, গল্পের শুরুটা রাজা ইন্দ্রদ্যুম্নকে দিয়েই। তিনি মানে কোনোভাবে জানতে পেরেছিলেন এক অদৃশ্য দেবতার কথা, নীলমাধব। কিন্তু কোথায় থাকেন, কিভাবে পুজো হয়, কিচ্ছু জানা ছিল না। তো রাজা তাকে খুঁজে বের করার জন্য একরকম পণ করলেন। বিশ্বস্ত ব্রাহ্মণ বিদ্যাপতিকে এই দায়িত্বটা দিলেন। কাজটা কিন্তু মোটেও সহজ ছিল না, কারণ এই নীলমাধব পূজিত হতেন নীল পর্বতের এক গোপন গুহায়, আর তার পূজারী ছিলেন শবর প্রধান বিশ্বা বসু। মানে শবররা তখনকার এক আদিবাসী গোষ্ঠী, বাইরের জগৎ থেকে বেশ দূরে থাকতেন। ও আচ্ছা, তার মানে বিদ্যাপতির পক্ষে সেখানে পৌঁছনো বেশ কঠিন ছিল নিশ্চয়ই। খুবই কঠিন। উনি সরাসরি পারেননি, বেশ কৌশল করতে হয়েছিল ওকে। উনি ওই শবরদের এলাকায় গিয়ে মানে বিশ্বা বসুর মেয়ে ললিতার সঙ্গে পরিচিত হন। হুম। ধীরে ধীরে তার বিশ্বাস অর্জন করেন। শোনা যায় ওদের মধ্যে একটা মানে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। বলেন কি? হ্যাঁ, আর শেষ পর্যন্ত ওই ললিতার সাহায্যে উনি নীলমাধবের দর্শন পান। বাহ, এখানে তো বেশ একটা নাটকীয় ব্যাপার। একদিকে রাজার দেওয়া কাজ, অন্যদিকে এই সম্পর্ক। ঠিক তাই। প্রেম আর কর্তব্যের একটা সুন্দর সংমিশ্রণ, আবার টানাপোড়েনও বটে। কিন্তু নীলমাধবের দর্শন পাওয়ার পরই মানে কাহিনীতে একটা বড় মোড় আসে। কি রকম? হয় বিদ্যাপতির নিজের কোনো ভুল বা কৌতূহল, অথবা অন্য কোনো দৈব কারণে নীলমাধব হঠাৎ উধাও হয়ে যান। সে কি, মানে একেবারে অদৃশ্য? হ্যাঁ, রাজা ইন্দ্রদ্যুম্ন যখন বিশাল আয়োজন করে খোঁজ পেয়ে নীলপর্বতে এলেন, তখন দেখলেন গুহা খালি, দেবতা নেই। বিরাট ধাক্কা তো রাজার জন্য, এত খোঁজাখুঁজির পর। অবশ্যই। রাজা ভীষণ হতাশ হয়ে পড়লেন, প্রায় সব আশা ছেড়েই দিয়েছিলেন। এখানেই কি তাহলে সেই বিখ্যাত দারুব্রহ্মের গল্পটা আসে, মানে ওই কাঠের খণ্ড? একদম ঠিক ধরেছেন। রাজা যখন প্রায় হাল ছেড়ে দিয়েছেন, তখন তিনি দৈব নির্দেশ পেলেন। বলা হলো সমুদ্রের তীরে এক আশ্চর্য মানে অলৌকিক কাঠ ভেসে আসবে। আচ্ছা। সেই কাঠ দিয়েই হবে দেবতার নতুন মূর্তি। আর সত্যি সত্যি পুরীর সমুদ্র তীরে এক বিশাল অদ্ভুত দর্শন কাঠ ভেসে এলো। অবিশ্বাস্য। এই কাঠ দিয়ে তাহলে মূর্তি গড়ার কাজ শুরু হলো? হ্যাঁ, কিন্তু কে গড়বে এই মূর্তি? এটাও একটা রহস্য। বলা হয় দেবশিল্পী বিশ্বকর্মা নিজেই এক বৃদ্ধ ছুতরের বেশে রাজার কাছে আসেন। তবে তিনি একটা শর্ত দেন, বেশ অদ্ভুত শর্ত। শর্ত? কি ছিল সেই শর্ত? শর্ত ছিল তিনি ২১ দিন ধরে একটা বন্ধ ঘরের মধ্যে মূর্তি গড়বেন। দরজা একদম বন্ধ থাকবে। এই ২১ দিনের মধ্যে কেউ কোনো অবস্থাতেই দরজা খুলতে পারবে না। যদি খোলে, তিনি কাজ অসমাপ্ত রেখেই চলে যাবেন। খুবই রহস্যময় ব্যাপার। রাজা কি রাজি হলেন? রাজা রাজি হলেন, কাজও শুরু হলো। কিন্তু গোলমালটা হলো অন্য জায়গায়। রানী গুন্ডিচা, আবার কোনো কোনো কাহিনীতে বলে রাজাই নিজে, তারা অধৈর্য হয়ে পড়লেন। অধৈর্য? কেন? ঘরের ভেতর থেকে কোনো শব্দ আসছিল না যে দিনের পর দিন। তো তারা ভাবলেন বৃদ্ধ কারিগর হয়তো মারা গেছেন ভেতরে। ওহ। তাই কৌতূহল বা দুশ্চিন্তা যাই বলুন, তারা নির্দিষ্ট সময়ের আগেই দরজাটা খুলে ফেললেন। সর্বনাশ। আর তার ফলেই কি মূর্তিগুলো মানে অসম্পূর্ণ? ঠিক তাই। দরজা খোলার সঙ্গে সঙ্গেই বৃদ্ধ কারিগর উধাও, আর জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তিগুলো ওই অবস্থাতেই রয়ে গেল। হাত নেই, পা নেই, যেমনটা আমরা আজও দেখি। আশ্চর্য! এই যে অসম্পূর্ণ রূপ, এর মধ্যেই কিন্তু একটা গভীর টান আছে, তাই না? ঠিক বলেছেন। এখানেই তো কাহিনীটার বিশেষত্ব। এই অসম্পূর্ণতাই যেন পূর্ণতার প্রতীক।
কেউ বলেন এটা বোঝায় ঈশ্বরকে সম্পূর্ণরূপে গড়া বা জানা মানুষের পক্ষে সম্ভব নয়, তিনি আমাদের ধারণার অতীত। আবার এটাও হতে পারে যে ভগবান ভক্তের কাছে এই সহজ অসম্পূর্ণ রূপেই ধরা দিতে চেয়েছেন, সমস্ত জাগতিক পূর্ণতার ঊর্ধ্বে। তারপর রাজা ইন্দ্রদ্যুম্ন ওই মূর্তিগুলো নিয়েই মন্দির গড়লেন। হ্যাঁ, ওই অসম্পূর্ণ মূর্তিগুলোই তিনি প্রতিষ্ঠা করলেন। বিশাল মন্দির বানালেন, যা আজকের পুরীর মন্দির। এমন কথাও শোনা যায় যে স্বয়ং ব্রহ্মা এসে এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। দেখুন, পুরো ঘটনাটা দেখলে বোঝা যায় কিভাবে একজন আদিবাসী মানে শবর গোষ্ঠীর গুপ্ত দেবতা ধীরে ধীরে রূপান্তরিত হলেন সকলের আরাধ্য সার্বজনীন জগন্নাথ দেবতায়। কত সংস্কৃতি, কত বিশ্বাস যে মিশেছে এর মধ্যে। সত্যি তাই। সুতরাং এই জগন্নাথ কাহিনী শুধু একটা মন্দিরের উৎপত্তির গল্প নয়, এটা আমাদের দেখায় কিভাবে বিশ্বাস, মানুষের আবেগ, লোককথা আর ইতিহাস মিলেমিশে একটা গভীর আখ্যান তৈরি হয়। এটা আসলে সংস্কৃতির বিবর্তন আর মেলবন্ধনেরও একটা অসাধারণ ছবি। একেবারে। আলোচনাটা খুব ভালো লাগলো। আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। তবে যাওয়ার আগে একটা প্রশ্ন মনে আসছে, শ্রোতাদের জন্য হয়তো ভাবার মতো। এই যে জগন্নাথ দেবের অসম্পূর্ণ রূপ আমরা যে পূজা করি, এর পেছনে কি কেবল ওই কাজ শেষ না হওয়ার গল্পটাই আছে, নাকি এর মধ্যে এই অপূর্ণতার মধ্যেই ঈশ্বর আর মানুষের সম্পর্কের কোনো গভীরতর দর্শন লুকিয়ে আছে, যা হয়তো শেখায় আমাদের সীমাবদ্ধতাকে মেনে নিয়েও ভালোবাসা বা ভক্তি সম্ভব? এটা নিয়ে ভাবা যেতে পারে।